দর্শক স্বাগতম সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। শ্রীলঙ্কা সফর শেষ, কাল অর্থাৎ যে রাত শেষ হবে শেষের পরেই বেলা 11টার দিকে হয়তো বাংলাদেশ দল পৌঁছে যাবে ঢাকায়। সঙ্গে নিয়ে যাচ্ছে একটি ট্রফি। এই প্রথম 2000 সাল থেকে যদি খেলে থাকে শ্রীলঙ্কার সঙ্গে 86 থেকে এই মাঠেই শুরু হয়েছিল, এই কলম্বোতেই শুরু হয়েছিল বাংলাদেশের ওয়ানডে আন্তর্জাতিক জয়যাত্রা। তারপর আস্তে আস্তে যতগুলো ফরম্যাট খেলেছে বাংলাদেশ, সেই ফরম্যাটগুলি ধারাবাহিকভাবে আস্তে আস্তে নিজেদেরকে তৈরি করেছে এবং সাফল্যর ধারাবাহিকতাও তৈরি হয়েছিল, কিন্তু কখনোই সিরিজ জেতা হয়নি। এই প্রথম সিরিজ জিতলো শ্রীলঙ্কা যে কোনো ফরম্যাটের মধ্যে টি-20 দিয়ে। আশা করা যায় টি-20 যে অগ্রযাত্রা কিংবা জয়যাত্রা যেটাই বলি না কেন, শ্রীলঙ্কা থেকে শুরু হয়েছিল 2017 সালে। মাশরাফি বিন মুর্তজার বিদায়ী সিরিজ ছিল সেটি এবং বিদায় ম্যাচও ছিল সেটি এই প্রেমাদাসা স্টেডিয়ামে, যেখানে মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ারের টি-20 ক্যারিয়ার শেষ। তো সেই জায়গা থেকে সাফল্যের শুরু, সেই জায়গায় কিন্তু আবার সিরিজ জয়ের শুরু। নিদাস ট্রফির ফাইনাল খেলেছিল এই মাঠেই, যেখানে অনেক নাটক বিতর্ক অনেক কিছু ছিল। সাকিব আল হাসান লাথি মেরে গ্লাস ভেঙে ফেলেছিলেন, অর্থাৎ ড্রেসিং রুমের দরজা ভেঙে ফেলেছিলেন। তার সঙ্গে যে তিনি আরও যে কাজটা করেছিলেন সেই কাজটা ছিল যে মাঠ থেকে প্রতিবাদ জানিয়ে, আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আপনার মাঠ থেকে প্লেয়ারদেরকে তুলে নেওয়ার জন্য আহ্বান করেছিলেন। কিন্তু সেটা তো আর হয় না ক্রিকেটে। পুরো ম্যাচটাই হয়েছিল, আম্পায়ার সিদ্ধান্ত বদলেছিলেন এবং বাংলাদেশ সেই ম্যাচ জিতেছিল। জয়ের পর ফাইনাল খেলেছিল, যদিও আনফর্চুনেটলি ভারতের সঙ্গে সেই ম্যাচ হেরে গেছে। এইবার হার দিয়ে সিরিজ শুরু করেছিল ক্যান্ডিতে। আশা করা হচ্ছিল যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, কিন্তু সেই ডাম্বুলাতে এসে ঘুরে দাঁড়ালো এমনভাবে যেমন এক পেশে ক্রিকেট খেলে জিতেছে। বাংলাদেশ যখন অল আউট ক্রিকেট খেলে, দলীয় পারফরমেন্স দেখায়, তখন কিন্তু তারা অল আউটই খেলে এবং তারা সবাইকে, যে কোনো দলকে যে কোনো কন্ডিশনে হারাতে পারে এবং তখন এক পেশে বানিয়ে ম্যাচ জেতে। ডাম্বুলার সেই জয়টা, 83 রানের জয়টা কিন্তু আপনার এখানে প্রেরণা জুগিয়েছে কলম্বোতে সিরিজ জয়ের ক্ষেত্রে। কলম্বের কন্ডিশনটা বোধহয় একটু বেশি ট্রিকি বানিয়ে ফেলেছে, স্পিন সহায়ক বানিয়ে স্বাগতিকরা একটা ভুল করেছেন এখানে। মানে আশালঙ্কা যিনি শ্রীলঙ্কার অধিনায়ক, তিনি বলেছেন যে এখানে একটা মিস্টেক করে ফেলেছেন টস জিতে ব্যাটিং নেওয়াতে, কারণ বাংলাদেশ দল শুরুতেই যে স্পিন ট্র্যাকের সুবিধা সেটা আদায় করে নিয়েছে। বিশেষ করে শেখ মেহেদীর অন্তর্ভুক্তিটা ছিল দারুণ একটা সিদ্ধান্ত, যেটা লিটন বলে গেছেন সংবাদ সম্মেলনে। এই সিদ্ধান্ত তিনি যখনই দেখেছেন যে এই প্রেমাদাসা স্টেডিয়ামে একটা টি-20 ম্যাচ রয়েছে এবং সেটা শেষ ম্যাচ, এই ম্যাচে শেখ মেহেদীকে খেলাবেন এবং শেখ মেহেদী তার কাজটা করে দিয়েছেন। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন, টি-20 ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স। কেমন 4 ওভার বল করেছেন, 11 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। তার আগের সেরা ছিল অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ যে সিরিজটা খেলেছেন সেখানে 4 উইকেট নিয়েছিলেন 13 রানে। তো শেখ মেহেদীর ভিত করে দেওয়াতে বাকিটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে 132 রানে তারা যেতে পেরেছে অনেক কষ্ট সৃষ্টে। অর্থাৎ প্রথম 10 ওভারে 66 রান করেছিল, পরের 10 ওভারে তারা কিন্তু 66 করতে পেরেছে। যদি 13 এবং 14 ওভার 20 নম্বর ওভারে সাকিব এবং শরীফুল বেশি রান না দিতেন, তাহলে কিন্তু শ্রীলঙ্কাকে 100 রানের নিচে অল আউট করার একটা পসিবিলিটি, অল আউট না বেঁধে ফেলার একটা পসিবিলিটি ছিল। সেই জায়গা থেকে তারপরেও যে রানটা হয়েছে সেই রানটা খুবই চেজেবল ছিল। শ্রীলঙ্কানরা খুব উজ্জীবিত ছিলেন, দর্শক সমর্থকরা স্লোগান দিচ্ছিলেন দলের নামে, দেশের নামে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। কারণ বাংলাদেশ প্রথম উইকেট প্রথম বলে হারানোর পরেই লিটনরা বুঝে গিয়েছিলেন এবং টিম ম্যানেজমেন্ট হয়তো নির্দেশনা দিয়েছিল কী করতে হবে, গেমটা ধরে এগিয়ে যেতে হবে। এই কন্ডিশনে কেউ মেরে খেলতে গেলে প্রথম থেকে তার কিন্তু বিপদ আছে। বাংলাদেশ সেই ধৈর্যটা দেখেছেন। লিটন কুমার দাস এবং তাজিম হাসান সাকিব তারা সেট হওয়ার পরে খেলতে গেছেন। তামিম, যিনি ওপেনার তানজিদ হাসান তামিম, ওই জায়গায় কিন্তু একটা 74 রানের জুটি হয়েছে। ওই জুটিতেই জয়ের ভিতটা তৈরি হয়ে গেছে এবং বাংলাদেশ জেতার মতো অবস্থায় চলে গিয়েছিল। 8.4 ওভার সম্ভবত সেই জায়গায় তারা সফল অগ্রযাত্রায়। বাংলাদেশের পরবর্তীতে যে দুইজন ব্যাটার তাহিদ হৃদয় এবং তামিম ক্যারি করেছেন, সেই ক্যারি করাটাই খুব স্বাভাবিক ছিল, কারণ একটা আত্মবিশ্বাস সেকেন্ড জুটিতে পেয়ে গেছে এবং পরবর্তীতে খুব সহজ হয়ে গেছিলো গেমটা বের করে নেওয়া। কন্ডিশন একটু বেটার হয়েছে এবং শ্রীলঙ্কা ধীরে ধীরে গেম ছেড়ে দিয়েছে। বেসিক্যালি একসময় তারা আত্মসমর্পণ করে নিয়েছে খেলা শেষ হওয়ার আগেই। এই সাফল্য নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে নেক্সট সিরিজ। এই সিরিজে বাংলাদেশ ভালো করবে আশা করি, যদিও ওখানে একটা বৃষ্টি ভেজা কন্ডিশন, এখন দেশে প্রচুর বৃষ্টি হচ্ছে, সিজন বৃষ্টির। তো সেই ক্ষেত্রে মিরপুরের মতো জায়গায় একটু ট্রিকি উইকেট হবে,
6 উইকেটে পাকিস্তানকে যদি না হারাতে পারে তাহলে আবার কিন্তু একটা উথাল পাথাল যাবে। যদিও লিটন সতর্ক বার্তা দিয়েছেন যে ব্যাটাররা ওখানে খারাপ করতে পারে, কিন্তু এই ওখানে তাদেরকে নিয়ে অস্থির হওয়া কিংবা দুশ্চিন্তায় পড়ে যাওয়ার কোনো কিছু নেই, তারা কাম ব্যাক করবেন। আশা করা যায় পাকিস্তানের এর বিপক্ষে দেশের মাটিতে ভালো ক্রিকেট খেলে তারা জিতবেন, এবং এখানে যেমন জুলাই শহীদদের উৎসর্গ করলেন সিরিজ জয়, ওখানেও তারা জুলাই শহীদদের স্মরণে আবারও তারা সিরিজ উৎসর্গ করতে পারবেন। ধন্যবাদ, এখানে শেষ করছি, বিদায়, দেখা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।